আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যে, যিনি আজ এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনীয় দিনই কিছু কথা আলোচনা করার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আসলে জান্নাত চাই। আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা সকলেই নেক কাজ করতে চাই। গুনাহের কাজ আমরা সকলেই ছাড়তে চাই। যা কিছু ভালো সব কিছুই আমাদের চাওয়া, যা কিছু মন্দ এই সব কিছু থেকে আমাদের বিরত থাকতে চাওয়া। আমরা চাই অনেক কিছুই, কিন্তু সব কিছুই ঘটে না। আমাদের জীবনটা আমাদের চাওয়া অনুসারে হয় না। আমাদের অনেক স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নগুলো সব স্বপ্ন পূরণ হয় না। কারণ হচ্ছে এই, শুধুমাত্র আমাদের চাওয়ার দ্বারা স্বপ্ন বাস্তবায়ন হবে না। এমনকি আমাদের শুধুমাত্র চেষ্টার দ্বারাও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং গন্তব্যে পৌঁছতে পারবো না, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দান করেন। কাজেই একজন ব্যক্তির জীবনে তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় চাওয়া, যাবতীয় স্বপ্ন, এগুলো পূরণ হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার তৌফিক। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন, তার জন্য তার সমস্ত স্বপ্নগুলো পূরণ হওয়া সহজ হয়ে যায়। এজন্য আসলে মুমিনের জীবনে আল্লাহ তাআলার কাছে তৌফিক লাভ করাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক মানুষ আছে ভাবে এটা যে নামাজটা ধরে ফেলবো, ভালো জিনিসগুলোই ভাবে, নেক কাজগুলো করতে চায়। ফজরের নামাজটা আর মিস দিব না, মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। ভাবে কি ভাবে না? চায়। একজন পাপী বান্দা, বেনামাজি বান্দা, তার অন্তরেও স্বপ্ন আছে। সেও মাঝে মাঝে ভালো কিছুর কল্পনা করে যে আমি ইনশাআল্লাহ নামাজ ধরে ফেলবো। এই যে গুনাহটা করতেছি, যখন বিপদগ্রস্ত হয় তখন ভাবে আমার এই গুনাহের কারণেই হয়তো এই বিপদটা, ঠিক আছে এই ফাড়াটা পার হয়ে গেলে এই গুনাহটা ছেড়ে দেব। এমন অনেক ভাবনা ভাবছে, কিন্তু গুনাহ আর ছাড়া হইল না। এমন অনেক প্রতিজ্ঞা হয়েছে, কিন্তু নেক কাজ আর ধরা হইল না। কারণ হচ্ছে এই, সে চাইছে একরকম, কিন্তু আল্লাহ তাআলার তৌফিক লাভ হয়নি। কাজে আমরা কিভাবে আল্লাহ তাআলার তৌফিক লাভ করতে পারি? কিছু বিষয় তো এমন আছে যার দ্বারা আল্লাহ তাআলার তৌফিক লাভ করা যায়। কিছু কিছু আমল এমন আছে যে আমলগুলো আরেকটি আমলের তৌফিককে বয়ে আনে। এই কাজটা সে যদি করে ফেলতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক আসে। সে যদি এভাবে চলতে পারে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেক কাজের তৌফিক আসে। গুনাহর কাজ বর্জন করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এমন কিছু বিষয় তো আছে। আজকের জুমা পর্ব সংক্ষিপ্ত আলোচনায় আমরা এবং 10টি উপায় সম্পর্কে আলোচনা করব, যার দ্বারা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করতে পারি। যে তৌফিক আমাদের নেক কাজ সহজ করে দেবে, গুনাহের কাজ বর্জন করা এটা সহজ করে দেবে।
আমরা যদি নেক কাজের তৌফিক চাই আল্লাহ তাআলার কাছে, গুনাহের কাজ বর্জন করার তৌফিক চাই, তাহলে আমাদের অন্যতম একটি জিম্মাদারি হচ্ছে এই, আমাদের অন্তরটাকে ফ্রেশ রাখতে হবে, মনটাকে পরিশুদ্ধ রাখতে হবে। কারো প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ এটা রাখা যাবে না। মনটা যদি পরিশুদ্ধ না হয়, নেক কাজের তৌফিক হয় না, বরং নেক কাজ করতে থাকলেও দেখা যায় এটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। মুমিনের প্রতি যে হিংসা রাখে, বিদ্বেষ রাখে, সে যদি নেককার হয়, দেখা যায় একটা সময় এই নেক কাজগুলো তার থেকে ছুটে যায়। কেন? সে তার অন্তরটাকে পরিশুদ্ধ করে নাই। সে শুধু নেক কাজই করতে, নামাজ শুধু পড়ছেই, কিন্তু তার অন্তরের মধ্যে যে নানা রকম সমস্যা, তার অন্তরের মধ্যে যে অনেক অনেক রোগ এবং ব্যাধিগুলো বাসা বাঁধছে, এটাকে সে পরিষ্কার করার চিন্তা করে নাই। অন্তরের ব্যাধিগুলো একটু নাজুক এবং সূক্ষ্ম, বাহ্যতে দেখা যায় না, যার ফলে মানুষ এগুলোর ব্যাপারে গাফেল থাকে। কিন্তু একটা সময় যখন ক্যান্সারে পরিণত হয়ে যায়, তখন আর এটা থেকে ফিরে আসার সুরত থাকে না। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করতে চাই, একটা বিশুদ্ধ মন প্রয়োজন, যে মনের মধ্যে কোন রকম রোগ বালা থাকবে না, মানুষের প্রতি ঘৃণা, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, নিজেকে বড় মনে করা, হিংসা বিদ্বেষ লালন করা, এই যেহেতু যাবতীয় প্রবৃত্তি থেকে মনটা পরিষ্কার থাকবে, এমন একটা পরিশুদ্ধ মন প্রয়োজন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলছেন, আলা, এই সতর্ক হয়ে শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতেছি। আলা শব্দটা আসেই সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই মনোযোগ সহকারে শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা সামনে বলতেছি। সেটা কি? ইন্না ফিল জাসাদি লামুদগাহ, তোমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, এটা যদি ঠিক থাকে গোটা দেহ ঠিক থাকে, ওয়া ইদা ফাসাদাত, আর এটা যদি নষ্ট হয়, এর মধ্যে যদি সমস্যা থাকে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহ নষ্ট হয়ে যাবে। অন্তর যদি ঠিক থাকে, চোখ নিয়ন্ত্রণে থাকবে, হাত নিয়ন্ত্রণে থাকবে, পা নিয়ন্ত্রণে থাকবে, নিজের পেট নিয়ন্ত্রণে থাকবে, নিজের গোটা দেহ নিয়ন্ত্রণে থাকবে, কলব যদি নিয়ন্ত্রণ থাকে। আর এইটার মধ্যে যদি সমস্যা থাকে, এবার হাত চলবে, পা চলবে, চোখ চলবে, কান চলবে, কোনোটার উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সব বেপরোয়া চলবে। কেন? কারণ এটা হলো সেক্টর, এটা কেন্দ্র, এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া হিয়াল কলব, সেই গোস্তের টুকরোটা হচ্ছে মানুষের কলব, মানুষের অন্তর। কাজে আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেক কাজের তৌফিক চাই, এই হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে। আর অন্তরটাকে কীভাবে পরিশুদ্ধ করব, এটা লম্বা চোর আলোচনা, আজকের মৌলিক আলোচনার অংশ না, সেটা দীর্ঘ স্বতন্ত্র আলোচনা প্রয়োজন। কিন্তু এতটুকু আমাদের জানা চাই, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে নেক কাজের তৌফিক চাই, তাহলে আমাদের অন্তরটা বিশুদ্ধ থাকতে হবে, পরিশুদ্ধ থাকতে হবে, অন্তরটা পবিত্র থাকতে হবে। অন্তরে যদি অপবিত্রতা থাকে, অন্তর মধ্যে যদি নাপাকি থাকে, নেক কাজের তৌফিক আসবে না। এমনকি কদাচিৎ যদি সাময়িকভাবে কোনো একটা পরিবেশের কারণে নেক কাজ করতেও পারে, কিন্তু সে অন্তরকে পরিশুদ্ধ করার ফিকির করে নাই, দেখা যাবে এই নেক কাজ এটা টিকবে না, এটা থেকে সে সরে যাবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্তরটাকে পরিশুদ্ধ রাখা। নেক কাজের তৌফিক যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করতে চাই, তাহলে বেশি থেকে বেশি দোয়ার ইহতিমাম করা চাই, আল্লাহর কাছে চাওয়া চাই, আল্লাহ আমি আপনার কাছে নেক কাজের তৌফিক চাই, কারণ আপনার তৌফিক ছাড়া আমি পারবো না। আমি নিজেই শুধু চেষ্টা করে গেলাম, এটার দ্বারা সমস্যার সমাধান হবে না। আমার চেষ্টার দ্বারা আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না যদি আল্লাহ তাআলার তৌফিক লাভ না হয়। এমনকি নেক কাজ করে ফেলেছি, আমিই করছি নেক কাজ, এটা মনে না করা যাবে নিজেই করছি,
আম্বিয়া কেরাম যখন নেক কাজ করতেন তখন বলতো আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নাই, তিনি ছাড়া আমার নেক কাজকে সহজ করতে পারেন এমন কেউ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার সকল নেক কাজের ক্ষেত্রে, নেক কাজের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করি, তারই উপর আস্থা রাখি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং তার নিকটে আমি, তার অভিমুখী আমি হই, অন্য কারো অভিমুখী আমি হই না। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া চাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, ফয়সালা হবে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো ফয়সালা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো ব্যক্তির ব্যাপারে কল্যাণের ফয়সালা হয়, কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা যখন কোনো কল্যাণের ফয়সালা করেন, ইস্তাবালাহু, তখন আল্লাহ তাআলা তার থেকে আমলকে চান যে বান্দা তুমি আমল করো। সাহাবায়ে কেরাম তখন নবীজিকে জিজ্ঞেস করলো, কালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াস্তামিলুহু, আল্লাহ তাআলা তার থেকে আবার কিভাবে আমল চান, আল্লাহ তাআলা চাওয়ার পদ্ধতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আল্লাহ তাআলা তার জন্য নেক কাজ করাটাকে সহজ করে দেন, নেক কাজের তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। আর তৌফিক যখন আল্লাহর পক্ষ থেকে হয় তখন সে অটোমেটিক আমল করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা তাকে নেককার বানিয়ে দেন, নেক কাজ করা তার জন্য সহজ করে দেন, এবং তাকে আল্লাহ তাআলা নেককার বানিয়ে দেন। এটা যদি আল্লাহ তাআলা কার ব্যাপারে চান তাহলে এটা তার জন্য সহজ হয়। আর আল্লাহ তাআলা তো চাইবেন তখন যখন আমি অগ্রসর হব, আল্লাহ তাআলার কাছে চাইবো এটা যে আল্লাহ আমার ব্যাপারে আপনি খায়রের ফয়সালা করেন, আমার ব্যাপারে আপনি কল্যাণের ফয়সালা করেন, এটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া চাই। শুধু আমি আমল করতেছি এতটুকুর উপর ক্ষান্ত না থাকা চাই, নিজে আমল করতেছি এটার উপর নিজে পরিতৃপ্ত না থাকা চাই, এবং মনে না করা চাই যে সমস্যার সমাধান হয়ে গেছে। অনেক আমলকারী তার আমলকে ছেড়ে দিছে, অনেক বেআমল আমাদের উপর চলে আসছে। এই জন্য আসে কার শেষ পরিণতি কি হবে এটা কেউ বলতে পারে না, অথচ আমাদের আখিরাতের জীবনের মুক্তি এবং সফলতা নির্ভর করে জীবনের শেষ লগ্নের পরিণতির উপর। জিন্দেগীর শেষ লগ্ন যদি ঈমানের সাথে হয়, আখিরাতে মুক্তি। আর গোটা জিন্দেগি আমলের উপর থাকলাম কিন্তু মৃত্যুর আগে বদ্দিন হয়ে গেলাম, আমল ছেড়ে দিলাম, আখিরাতে মুক্তি সফলতা মিলবে কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বড় চাওয়া চাই যে আল্লাহ আমি নেক কাজ করতেছি এটা না, আসলে আমি যেন আমৃত্যু এই আমলকে ধরে রাখতে পারি, আপনার কাছে সেই তৌফিক চাই। যে আমলটা আল্লাহ তাআলা করার সুযোগ দিয়েছেন, এই আমল যেন আর কোনোদিন না ছুটে, আল্লাহ সেই তৌফিক আমি চাই। গর্ব মনে না করা যে আমি তো আমল করতেছি। বহু আমলকারী আমল ছেড়ে দিচ্ছে, অনেক লোক একসময় ফজর পড়তো, সেই লোকগুলো কোথায় হারিয়ে গেল। অনেক লোক একসময় কোরআন তেলাওয়াত করতো, নিজেরাও বলে যে হুজুর আমি এতবার খতম দিচ্ছিলাম, এখন আর পড়তে পারি না। আপনি কেন পারলেন না? বঞ্চনার কারণ কি? আপনি যে একটা সময় আমলদার ছিলেন, পরবর্তীতে আজকে আমল থেকে দূরে সরে গেলেন, আপনার এই বঞ্চনার কারণ কি? আপনি কি কখনো ভেবে দেখেছেন? অথচ কত লোক এমন আছে জীবনের দীর্ঘ সময় তারা আমল শূন্য কেটেছে, তাদের আমল থেকে মাহরুম অবস্থায় তারা ছিল, কিন্তু আল্লাহ তাআলার তৌফিক যখন তাদের জন্য হয়েছে তখন আমল করা তাদের জন্য সহজ হয়ে গেছে, এখন তারা আমলদার হয়ে গিয়েছে। এটা মনে না করা চাই যে আরে গোটা জিন্দেগি উল্টাপাল্টা করে আসছে, এখন এসে আমল ধরছে। সফলতা তো এইটাই, গোটা জিন্দেগি উল্টাপাল্টা করছে কিন্তু মৃত্যুর আগে কালেমা পড়ে তওবা করে সে তো পাক্কা মুমিন হয়ে গেছে, এটাই তো সফলতা। আর আপনি গোটা জিন্দেগি ভালো কাজ করলেন কিন্তু এই শেষ সময়ে এসে আপনি উল্টাপাল্টা হয়ে গেলেন, এটা তো ব্যর্থতা আপনার জন্য। কাজেই আমৃত্যু আমলকে ধরে রাখতে হবে, আর এটা আল্লাহ তাআলা তৌফিক ছাড়া কোনোদিন সম্ভব না। এই জন্য আমল করাও চাই, আল্লাহ তাআলার কাছে তৌফিকও চাওয়া চাই যে আল্লাহ যে আমলের সুযোগ আপনি আমাকে দান করছেন আমি যেন কোনোদিন মাহরুম না হই, আপনার কাছে সেই তৌফিক আমি চাই। আল্লাহর কাছে সেই দোয়াগুলো করা, আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতাতেই আপনার সব কিছু হচ্ছে, আপনার নিজের চেষ্টা প্রচেষ্টা দ্বারা হচ্ছে না, এই নিবেদনটা আল্লাহ তাআলার কাছে করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে এই কথাগুলো বলা, লা হাওলা
গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই, ওয়ালা কুওয়াতা, নেক কাজ করার কোনো শক্তি আমার নাই, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যদি মহাশক্তিধর আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দান না করেন, তিনি যদি আমাকে তৌফিক না দান করেন, আল্লাহর কাছে এই কথাটা বলা চাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আমি তো আপনার রহমতের ভিখারি, আপনার রহমতের সাহায্য আমি চাই। আল্লাহর কাছে সেই নিবেদনটা করা, খুব বেশি দোয়ার ইহতিমাম করা চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক যদি আমরা লাভ করতে চাই, নেক কাজের তৌফিক, জান্নাত লাভের তৌফিক আমরা যদি চাই, আল্লাহর কাছে তৌফিক চাওয়া চাই। আমরা যদি তৌফিক কামনা করি, তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, আমাদের জীবনে অনেক সময় নেক কাজের সুযোগ আসে, সুযোগ যখন আসে সেই সুযোগটাকে কাজে লাগানো চাই। জীবনের কোনো বাঁকে এসে কিছু কিছু পরিস্থিতি এমন আসে, এই সিচুয়েশনে মানুষ নেক কাজের প্রতি অগ্রসর হয়। তো যখন এই সুযোগগুলো আসবে, সেই সুযোগটাকে অবহেলা না করা চাই, সেই সুযোগগুলোকে খুব করে কাজে লাগানো চাই। মানুষ যখন বিপদ আপদে পড়ে, তখন একটু নামাজমুখী হয়, তো তখন একটু চোখের পানি আসে, তো দোয়ার জন্য হাত উঠে, তো তখন এই যে সুযোগগুলো আসে। এছাড়া বিভিন্ন দিবস আসে, যেমন রমজান মাস আসে, জিলহজ মাসের কিছু দশক আসে, এমন কিছু দিন আসে যেই দিনগুলো আমাদেরকে আমল সহায়ক দিন, আমলের পরিবেশকে তৈরি করে দেয়। পরিবারস্থ কেউ যদি দেখা যায় একটা দুর্ঘটনায় পড়ে, আপনজন কেউ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, তখন দেখা যায় একটা পরিবেশ তৈরি হয়, আমলের একটা পরিবেশ তৈরি হয়, মনটা দুর্বল থাকে, আল্লাহর কথা একটু মনে পড়ে, আখিরাতের কথা স্মরণ হয়। এই যে বিভিন্ন সময় আমলের সুযোগগুলো আমাদের আসে, সে আমলের সুযোগগুলোকে কাজে লাগানো চাই, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যে আমলগুলো করার সুযোগ হয়েছে সেটাকে ধরে রাখার চেষ্টা করা চাই। একজন মানুষ যখন নিয়মিত একটা আমল করার জন্য চেষ্টা করে, এটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, এবং আল্লাহ তাআলা তার এই আমলটাকে ধরে রাখার সুযোগও তাকে দান করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, বান্দার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যে আমলটা সে নিয়মিত করে, হোক সেটা পরিমাণে অল্প হোক, কিন্তু যে আমলটা একজন বান্দা নিয়মিত করে আল্লাহর কাছে সেই আমলটা প্রিয়। বান্দা যদি এই আমল করে, তাহলে দেখা যায় এই আমলটা তার আর অনেক আমলের সহায়ক পরিবেশ তৈরি করে। এজন্য যে আমলগুলো করব, একদিন অনেক দুরূদ শরীফ পড়ে ফেললাম, 1000 বা দুরূদ শরীফ পড়ে ফেলছি, 10 দিন আর কোনো দুরূদ শরীফ পড়ার খবরই নেই, মনেই পড়তেছে না, দুরূদ জবানে আসেই না দুরূদ। এর চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হচ্ছে এই, প্রতিদিন তুমি 100 বার দুরূদ শরীফ পড়ো, প্রতিদিন তুমি 10 বার দুরূদ শরীফ পড়ো, নিয়মিত হোক সেটা পরিমাণ অল্প, কিন্তু বান্দা এটা না ছাড়ুক, এটা আল্লাহ তাআলার প্রিয়। তো এই জাতীয় সুযোগ যখন আমাদের জীবন আসবে, তখন এটা ফিকির করা চাই যে আমি খুব বেশি আমল করতে না পারি, কিন্তু কিছু আমল এমন থাকার চাই, এই আমলগুলো আমি ছাড়ি না, এটার জন্য চেষ্টা করা চাই। আর আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন, বান্দা যখন চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, আমার ইবাদত করার জন্য, যখন সে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমার পথকে তার জন্য সহজ করে দেব, তাকে আমি পথ দেখিয়ে দেব, বান্দা ঠিক আছে তুমি এই পথে চলো, তোমার কাজ সমাধা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য জীবনে এমন কিছু আমল থাকা চাই, হোক সেটা ফরজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই ফিকির করা চাই ফরজ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। অনেক বেশি নফল পড়তে না পারি, কিন্তু মুমিনের এই প্রতিজ্ঞা থাকা চাই যে ফরজ আমল ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ, ওয়াক্ত চলে যাবে আর নামাজ পড়ে নাই, এটা হতেই পারে না, এই প্রতিজ্ঞা থাকা চাই। অনেক নফল পড়তে হবে জরুরি না, কিছু সুন্নত জীবনে থাকা চাই, এই সুন্নাহগুলো আমি নিয়মিত আমল করি, এই সুন্নাহগুলো কোনোদিন আমি ছাড়ি না। একদিন একেবারে 5 পারা কোরআন পড়ে ফেললাম, আর 5 মাস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যেটা আমরা খেয়াল করি। রমজান মাসে একজন 5-6 খতম দেয়, আর সারা বছরে কোরআন শরীফ ধরেও দেখে না। এর চেয়ে উত্তম হলে এই প্রতিদিন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা করে পড়েন, এটা এর চেয়ে উত্তম।
নিয়মিত আমলটা চালু থাকুক। এই জন্য আসলে এমন ফিকির থাকা চাই যে কিছু কিছু আমল আমি নিয়মিত করব। আমি যদি এই চেষ্টাটা করি, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে যে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কিন্তু আমি ফিকিরই করলাম না, নিয়তি করলাম না, আল্লাহ তাআলার কি ঠেকা পড়ছে আমাকে তৌফিক দেওয়ার জন্য। এদের ফিকিরটা আমাদের থাকা চাই। যখন কোন নেক আমল আমি করব, আল্লাহ তাআলাই তো করাইছেন নাকি, আমি তো করি নাই। আমি অনেক সময় চাইলেও করতে পারতাম না, হয়তো বা কোনো বাধা এমনভাবে চলে আসতো, রওনা হয়েছে মসজিদের দিকে, হঠাৎ একটা সমস্যা পড়ে গেছে, কল চলে আসছে, যাইতে হবে ওই জায়গায়, মসজিদে জামাত ছুটে গেল, নামাজ পড়তে পারলাম না। হতে পারে কি পারে না? খুব পারে, হচ্ছেও সমাজের মধ্যে। হলে এদের আমি চাইলেই পারি না, আল্লাহ তাআলা চাইলেই এটা সম্ভব হয়। তো আল্লাহ তাআলা যখন আমাকে কোনো নেক কাজের সুযোগ দান করবেন, এটা খুব শুকরিয়া আদায় করা চাই আল্লাহ তাআলার। খুব এটা বলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা চাই যে আল্লাহ আপনিই তৌফিক দিচ্ছেন, আপনিই তৌফিক দিচ্ছেন। আল্লাহ তাআলা খুব বেশি শুকরিয়া আদায় করা চাই। নামাজ যখন পড়বো, নামাজের পরে আল্লাহ শুকরিয়া আদায় করা চাই, আল্লাহ জোহরের নামাজ হয়তো পড়তে পারতাম না, যদি আপনি তৌফিক না দিতেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। যখনই একটা নেক কাজের সুযোগ আমি পাই, কোরআন তেলাওয়াত করতেছি, ঠিক আছে, কোরআন শরীফ বন্ধ করে এবার কাজে চলে গেছি, এমন না হওয়া চাই। যে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার সুযোগ আমাদেরকে দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা চাই, আল্লাহ কতক্ষণ কোরআন পড়লাম, এত ভালো লাগলো, আপনি তৌফিক দান করছেন। যে কোনো নেক কাজ করার সুযোগ যখন লাভ করব, এই নেক কাজ করার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা চাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা চাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? শুকরিয়া কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ তাআলা ওয়াদা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা শুকরিয়া আদায় যদি করো আরো বাড়ায় দিব। আমি যদি একটা নেক কাজ করার পরে শুকরিয়া আদায় করি, আমাকে আরো নেক কাজ করার সুযোগ দান করবেন কে? আমার নেক কাজটাকে বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন, আল্লাহর ওয়াদা আছে এটা। কাজে আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করতে চাই, নেক কাজের তৌফিক চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, নেক কাজ করার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা চাই। একটা গুনাহের কাজ হয়ে যেতে নিছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিচ্ছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করাচ্ছে যে আল্লাহ এই গুনাহের কাছ থেকে বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি বাঁচায় দিচ্ছেন। এই যে নেক কাজের তৌফিক, নেক কাজ করতে পারি বা গুনাহ থেকে বাঁচতে পারি, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা এর পরবর্তী নেক কাজ করার তৌফিক আমাকে দান করবেন, পরবর্তী গুনাহ থেকে বাঁচার তৌফিকও আল্লাহ তাআলা আমাকে দান করবেন, যদি আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে এই নসিহত করেছিলেন, বলেছিলেন উসিকা ইয়া মুআয। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে যখন বিদায় জানাচ্ছিলেন, হযরত মুআযকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। যখন তাকে বিদায় জানাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করেছিলেন, হে মুআয, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পরে কোনোদিন এই দোয়া পড়া ছাড়বা না। ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে কখনো ভুলে যেও না, কখনো এই দোয়া পড়তে ছেড়ো না। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমি আপনার সাহায্য কামনা করতেছি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং আপনার ইবাদত যেন আর সুন্দর করে আমি করতে পারি, এই জন্য আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে চাওয়া চাই, আল্লাহ আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। এই যে নামাজ পড়লাম, আল্লাহর কাছে আবার চাইলাম যে আল্লাহ আমাকে আপনি আরো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন, আপনার জিকির যেন করতে পারি তৌফিক দান করেন, আপনার ইবাদত যেন করতে পারি তৌফিক দান করেন। এই দোয়াটা যদি কেউ পড়ে, দেখা যাবে পরবর্তী নেক কাজ, পরবর্তী ফরজ নামাজ পড়া তার জন্য সহজ হয়ে যাবে। কারণ সে তো এই নামাজ পড়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইছে যে আল্লাহ পরবর্তী নামাজ পড়ার জন্য আপনার সাহায্য চাই, পরবর্তী জামাতে যেন আবার আসতে পারি, আপনার সাহায্য চাই, আল্লাহর কাছে যেটা চাইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আমরা যদি নেক কাজের তৌফিক চাই আল্লাহ তাআলার কাছে, তাহলে আমাদের জন্য একটি করণীয় হচ্ছে এই, দুনিয়াতে বাবা মাকে যেন অসন্তুষ্ট না করি।
বাবা মাকে যেন আমরা অসন্তুষ্ট না করি, এটা নেক কাজের তৌফিক লাভ করার জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মার সন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত, আর বাবা মার অসন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত আছে। যার প্রতি তার বাবা মা দুনিয়াতে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যার বাবা মা তার প্রতি অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। নিঃসন্দেহে যে বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে নেক কাজের তৌফিক দান করবেন। আর যে বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, দেখা যাবে সেই ব্যক্তি নেক কাজ করতেছে, কিন্তু দেখা যাবে এই নেক কাজ টিকে না। কারণ আল্লাহ তাআলা তো তার প্রতি সন্তুষ্ট না, সে নেক কাজের উপর টিকে থাকবে কি করে? এই জন্য যদি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই, তাহলেই আমাদের নেক কাজের তৌফিক আমরা লাভ করবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। কত কত গুনাহ, কত শুনছি, কত চাইছি এই গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু গুনাহটা ছাড়তে পারতেছে না। পারি নাই কেন? কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টি আমার সাথে নাই। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন কিভাবে? আমার বাবা মা তো আমার উপর নারাজ হয়ে আছে। কাজেই যদি নেক কাজের তৌফিক চাই, গুনাহের কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তৌফিক চাই, আল্লাহ সন্তুষ্টি লাগবে। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি চাই, নিজের বাবা মাকে দুনিয়াতে আমার সন্তুষ্ট করতে হবে। বাবা মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন। আর আল্লাহ তাআলা সন্তোষ যদি আমার সাথে থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি আমার সাথে থাকে, নেক কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা এটা আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি নেক কাজের তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই, গুনাহের কাছ থেকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটি করণীয় হচ্ছে এই, যখন কোনো নেক কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিলেন, এই নেক কাজ করার সময় গাফেল না থাকা। আল্লাহ তাআলা আমাকে একটা নেক কাজ করার তৌফিক দিতেন, যেমন নামাজে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। আমার এখন জিম্মাদারি হচ্ছে এই নামাজটা, কাঙ্ক্ষিত মানের নামাজটা আদায় করা, মনটাকে নামাজের মধ্যে স্থির রাখার জন্য চেষ্টা করা। কিন্তু নামাজ পড়তেছে এইখানে আর দিল ঘুরতেছে বাজারে, বাসা বাড়িতে, অফিসে, এ কেমন নামাজ? হাত ধরে রাখছি দোয়ার মধ্যে, কি যে বলতেছে নিজেও জানি না, আল্লাহ মালুম। খালি শুনতেছি হুজুর কিছু দোয়া করতেছে মুখস্থ, সবাই আমিন বলতেছে, আমিও আমিন বলতেছি, কিসের জন্য আমিন বললাম জানি না। নামাজ আল্লাহু আকবার বলে শুরু করছিলাম, সালাম কোন দিক দিয়ে শেষ হয়ে গেল টেরও পাইলাম না, নামাজ তো শেষ হয়ে গেল। এমন না হওয়া চাই। আল্লাহ তাআলা যখন আমাকে কোন একটা নেক কাজের তৌফিক দান করলেন, তখন আমার এই অবহেলা, উদাসীনতা এটা কোনোভাবেই কাম্য না। এই গাফলত, এই উদাসীনতা আমাকে নেক কাজ থেকে মাহরুমের কারণ হয়ে যাবে। আর আমি যদি মনটাকে স্থিরভাবে নেক কাজটা করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমার জন্য নেক কাজ করাকে সহজ করে দেবে। এই যে নেক কাজের তৌফিক যখন হয়, তখন গাফেল না থাকা চাই। যার গাফেল থাকে, সে যদি নেক কাজের মধ্যেও থাকে, আল্লাহ তাআলা তার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়তেছে মুসল্লি, লানত তার উপর, ধ্বংস তার জন্য, ওয়াইল তার জন্য। অথচ এই লোকটা কিন্তু নামাজে আসছে, একটা নেক কাজ বাধ্যত সে করতেছে, এত সত্ত্বেও আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলিন শব্দের অর্থই হচ্ছে ধ্বংস। কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিররা বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজ আদায়কারীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজের ব্যাপারে উদাসীন, দাঁড়াইছে নামাজের মধ্যে কিন্তু কোথাও কোনো খেয়াল নাই সে কোথায় আছে না আছে, কি পড়তেছে সে বলতে পারে না। এটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে, নিয়মের আওতায় সব কিছু চলতেছে, কিন্তু কখন সে সুবহান রাব্বিয়াল আলা বললো, কতবার বললো, কোনো খোঁজ খবর তার নাই। দোয়াগুলো পড়লো, কি যে বললো সে কিছুই জানে না, মন কিভাবে আসবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইস্তাজিবু দুআআকুম মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের সেই দোয়াকে কবুল করেন না যেই দোয়ার সময় তুমি হাত তো তুলো আল্লাহর দিকে, কিন্তু তোমার অন্তর আল্লাহর প্রতি থাকে না, গাফিল অবস্থায় থাকে।
অন্য খেয়াল তামাশা এগুলির মধ্যে ব্যস্ত আছে, দোয়ার মধ্যে মন নাই। আমল তো করতেছো, দোয়া একটা মহৎ আমল, সে আমল তুমি করতেছো, কিন্তু গাফলতের সাথে, উদাসীনতার সাথে, অবহেলার সাথে এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেন না, এই আমলকে আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করলেন, এই আমলটাকে আমি অত্যন্ত অবহেলা ভরে এই আমলটা করলাম, পরবর্তী নেক আমলের সুযোগ আমি কিভাবে লাভ করবো আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে যা দিলেন এটা যত্ন করা চাই, আল্লাহ আরো দিবেন। আল্লাহ তাআলা একটা নেক আমলের সুযোগ আমাকে দিলেন, এটা যদি আমি যত্ন সহকারে করি, হেফাজতের সাথে করি, আল্লাহ তাআলা তো আমাকে আরোই দিবেন। যে না, আমি বান্দাকে সুযোগ দান করছি, এই সুযোগটাকে সে নষ্ট করে নাই, এই সুযোগটাকে সে কাজে লাগাইছে, নেক কাজের মধ্যে ভালো করে সে নেক কাজ করছে, গুরুত্ব সহকারে করছে, ঠিক আছে, এই বান্দাকে আরো সুযোগ দেওয়া হবে। কিন্তু যখন আল্লাহ তাআলা সুযোগ দিলেন কিন্তু আমি এটাকে অবহেলা করলাম, সুযোগ কি আসবে? এই সুযোগ বারবার আসবে না, এই সুযোগগুলো নষ্ট হয়ে যাবে একটা সময়। আমরা যদি নেক কাজের তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই, গুনাহের কাছ থেকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাইতে হবে। কারণ শয়তান এমন এক শয়তান, তো শয়তানই, তার শয়তানের কোনো শেষ নাই, আমাদেরকে নিয়ে তার ব্যস্ততার কোনো শেষ নাই। সে তার পূর্ণ সময় আমাদেরকে কিভাবে নেক কাজ থেকে মাহরুম করা যায়, কিভাবে আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করা যায়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুযোগগুলো আমরা পাচ্ছি এগুলিকে নষ্ট করা যায়, এটার জন্য সে সবসময় পেরেশান। এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব এটা পানাহ চাওয়া চাই যে আল্লাহ আপনি আমাকে নেক কাজের তৌফিক তো দিবেন, আবার শয়তান থেকে আমাকে বিরত রাখেন। কারণ শয়তান যদি আমার সাথে পুরোপুরি লেগে যায়, আমার উপর বিজয়ী হয়ে যায়, আমি তো নেক কাজটা করতে পারবো না। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে নেক কাজের তৌফিক চাই, নেক কাজটা করতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানাহ চাওয়া চাই। আল্লাহ তাআলাই এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলে ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন শয়তান থেকে তোমার কাছে কোনো বাধা আসে, কোনো কুমন্ত্রণা আছে, কোনো টাচ, কোনো খোঁচা তোমার নিকট আসে, ফাস্তাইয বিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার কাছে এই শয়তান থেকে তোমার পানাহ চাও। গুনাহের কাজ একটা সুযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, নিজের নজরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। মোবাইলটা তো সে প্রয়োজনের কারণেই খুলছিল, একটা জিনিস জানার জন্যই মোবাইলটা সে চালু করছিল, ল্যাপটপ চালু করছিল, কম্পিউটার চালু করছিল, কিন্তু কোত্থেকে কোথায় কি চলে গেল, গুনাহের কাজ হয়ে গেল। আল্লাহর কাছে পানাহ চাওয়া চাই, এটা নিজের নিয়মের মধ্যে নিয়ে আসা চাই যে এখন আমি মোবাইল খুলবো, ল্যাপটপ চালু করব, আমার কম্পিউটার চালু করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ একটা ভালো কাজ করার জন্যই, অনেকে আছে ওয়াজ দেখার জন্যই চালু করছিল, একটা গজল শুনতে চাইছিল, কোরআনের তেলাওয়াত শুনতে চাইছিল, কিন্তু কোত্থেকে একটা অ্যাড আইসা তার মনোযোগটাকে নষ্ট করে দিল। এই জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া চাই শয়তান থেকে। অন্যথায় নেক কাজের ইচ্ছা থাকলেও হয়ে যাবে গুনাহের কাজ। যদি শয়তানের কুমন্ত্রণা গুণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, আল্লাহ তাআলার কাছে সাহায্য আমরা যদি না চাই, এই জন্য এটা খুব সতর্ক হওয়ার বিষয়। নিয়মিত এটা আমাদের অংশ হওয়া চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা খুব বেশি বেশি পড়া চাই। আমরা যদি নেক কাজের তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে গুনাহের কাজ ছাড়ার জন্য চেষ্টাও আমাদের করা চাই। গুনাহের কাজ ছাড়ার জন্য চেষ্টা করা চাই যদি আমি নেক কাজের তৌফিক চাই। কারণ একজন ব্যক্তি যদি গুনাহের কাজ ছাড়তে না পারে, তাহলে দেখা যায় যে এই গুনাহের কাজ ছাড়তে না পারা তার অনেকগুলো আরো গুনাহের কারণ হয়, অনেক নেক কাজ থেকে বঞ্চিত হওয়ার কারণ হয় কিছু কিছু গুনাহের মধ্যে লিপ্ত থাকা। কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলো মধ্যে লিপ্ত থাকলে বান্দা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে, একটা সময় সে তার ইবাদতকে হারিয়ে ফেলে। কেন? সে তো নেক কাজ তো করছে, কিন্তু সে গুনাহ তো ছাড়তে পারে নাই। নেক কাজও আছে, গুনাহ আছে, দুইটাই সমান চলতেছে, এই নেক কাজ টিকবে না। এই যে নেক কাজের তৌফিক যদি আল্লাহ তাআলার কাছে চাই, গুনাহকে ছাড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলে ফাইন তাওয়াল্লাউ, এই যে লোকরা আপনার কথা শুনতেছে না, নাফরমানের দিকে ছুটতেছে, আপনি জেনে রাখেন এটা কেন। ফাইন্নামা ফালাম, জেনে রাখো, ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবহুম বিবাদি যুনুবিহিম,
এই যে তারা এত বড় নাফরমানি করতেছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন আপনার কথা তারা শুনতেছে না, গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। এটা কেন? এটা হচ্ছে এই যা তারা এমন কিছু অপরাধ করছে, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে অন্যান্য অপরাধের মধ্যে লিপ্ত করে দিচ্ছেন, নেক কাজ থেকে তাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দিচ্ছেন। এই জন্য যে গুনাহগুলোর দ্বারা আল্লাহ রুষ্ট হয়ে যায়, নিঃসন্দেহে যাবতীয় গুনাহই আল্লাহ তাআলা রোষের কারণ, আল্লাহর গুসার কারণ। কাজেই যে সকল ভাইকে আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দিচ্ছেন, আল্লাহ তাআলা কর্তৃক এই নেক কাজের তৌফিক লাভের দাবি হচ্ছে এই আল্লাহর নাফরমানের কাজগুলোকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করা চাই। অন্যথায় একটা সময় এমন আসবে এই নেক কাজগুলো একটা সময় করার তৌফিক আমাদের শেষ হয়ে যাবে। গুনাহ এটা বড় ধ্বংসাত্মক জিনিস, এটা অবশ্যই বর্জন করা চাই। অনেক মানুষ আছে দান করতে চাইতেছে, কিন্তু হঠাৎ ব্যক্তিগত এমন পেরেশানির মধ্যে পড়ে গেছে, পারিবারিক এমন এক জরুরতের মধ্যে পড়ে গেছে, আর দান করতে পারে নাই। মনে করছিল ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিল যে সময় মতো ওঠার জন্য চেষ্টা করব, কিন্তু কোথায় তার তো পাওয়া গেল না। এই যে জামাতের সাথে নামাজ পড়তে না পারা, এটা তো একটা গুনাহের কাজ, এটা কি আমাদের মনে হয়? এত দীর্ঘ রাত, যে রাত ঘুমিয়ে শেষ করা যায় না, এত দীর্ঘ রাত, বছরের সবচেয়ে দীর্ঘ রাতের পরও মসজিদগুলোতে 1.5 কাতার 2 কাতার ফজরের নামাজের মুসল্লি, এই লোকগুলো এত দীর্ঘ রাত পাওয়ার পরও যদি ফজরের মুসল্লি হতে না পারে, এর জিন্দিগি তার কবে ফজরের মুসল্লি হবে? কোনোদিন কি আর ফজরের মুসল্লি হওয়ার স্বাদ তার হবে? এই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে? স্বপ্ন তো কোনোদিন জাগেই নাই যে ফজরের মুসল্লি হব। এত লম্বা রাত, অন্য সময় ছোট রাত, কাজ থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, 12টা 1টা বেজে যায়, আবার 4টার সময় এসে ফজর পড়া কঠিন হয়ে যায়। এই অজুহাত অনেকের আছে, কিন্তু এত দীর্ঘ রাত, 7:30টার সময় এশার নামাজ হয়, 10টার সময় মনে হয় রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, এরপরও এখন প্রায় 5:45টার দিকে এখন ফজরের নামাজ, কিন্তু এরপরও ফজরের নামাজ পড়তে পারতেছে না। এদেরকে আপনজন কেউ নাই? তার জন্য চোখের পানি ফেলতে পারে এমন কেউ কি নাই? তার ভাবনাটা ভাবে এমন কেউ কি নাই যে তার প্রতি দয়া পছন্দ তাকে একটু ডেকে দিবে যে বাহা তুমি তো জাহান্নামের আগুনে জ্বলতেছো, উঠো ফজরের নামাজে শামিল হও? কেউ কি তাকে দাওয়াত দেয় না? যে লোকগুলো ফজর পড়তে পারে না, তার কি বাবা নাই? তার যদি বাবা থাকে তো সেই বাবা কি করে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখে? যে সন্তান ঘরের মধ্যে ঘুমাইতেছে তো সে তো জাহান্নামের আগুনেই জ্বলতেছে। যে ছেলেটা ফজরের নামাজে আসতে পারে না, তার কি মা নাই যেই মায়ের কোনো মমতা আছে তার প্রতি? অদ্ভুত ব্যাপার, যে বাবা ফজরে আসতে পারে না, তার কি সন্তান নাই যে সন্তানটা বাবার প্রতি সামান্যতম একটু শ্রদ্ধা রাখে, মহব্বত রাখে, সেই সন্তানটাকে ডেকে দেবে? এমন কি কেউ নাই? আসলে যারা ফজরের নামাজ আসতে পারে না তার কোনো আপনজন নাই। তার এই পৃথিবীতে কোনো আপন যদি থাকতো তার ফজরের নামাজ মিস হওয়ার কথা না। এমন কি অপরাধ সে করলো যে এত দীর্ঘ রাতের পরও ফজরের নামাজের তৌফিক আল্লাহর পক্ষ থেকে সে লাভ করতে পারে না? নিঃসন্দেহে এই লোকগুলো এমন কোন নাফরমানের মধ্যে যুক্ত যে আল্লাহ তাআলা তাকে এত দীর্ঘ রাতের পরও ফজরের নামাজ পড়ার তৌফিক তাকে দিচ্ছেন না। আমি আপনাকে মেনশন করে বলতেছি, আপনি নিজের ক্ষেত্রে ভাবেন কেন আপনার এই বঞ্চনা? এত দীর্ঘ রাতের পরও আপনি ফজর পড়তে পারেন না, এমন কি নাফরমানি আপনি করছেন? কেন আল্লাহ তাআলা আপনাকে এখনো বঞ্চিত করে দিচ্ছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের মুসল্লি বানিয়ে দেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার মধ্যে তৃপ্তি আর প্রশান্তি, এটা যে রাতে ঘুমের মধ্যে কাটাইছে সে কোনোদিন এই তৃপ্তি আর এই পবিত্র অনুভূতি কোনোদিন সে লাভ করতে পারে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমরা যদি নেক কাজের তৌফিক চাই, তো আমাদেরকে গুনাহের কাজ বর্জন করা চাই। এরপরও আমরা তো মানুষ, গুনাহের কাজ আমার দ্বারা হয়েই যায়, চাই গুনাহ করব না, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নিজের পূর্ববর্তী বদভ্যাসের কারণে, নফসের কুমন্ত্রণার কারণে অনেক সময় গুনাহের কাজে আমরা জড়িয়ে পড়ি কি পড়ি না? সবাই পড়ে, কেউ কম কেউ বেশি। এই গুনাহ যদি হয়ে যায়, এই গুনার উপরে আমি স্থির থাকবো এমন না। গুনাহ হতেই পারে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে বিলম্ব না করা চাই। এটা মনে না করা চাই যে এতবার গুনাহ করছি কেমনে ক্ষমা চাই, এতবার গুনাহ করছি দেখেই তোমাকে ক্ষমা চাইতে হবে। যেভাবে আপনি চাইতে পারেন সেইভাবেই চান। আপনার চোখে পানি আসে না, পানির প্রয়োজন নাই, তো পানি তো আল্লাহ তাআলার দরকার নাই।
হাদিসের মধ্যে আছে ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, চোখে কান্না আসে না তো কান্নার অভিনয় করো। গোটা দুনিয়ার মানুষ কান্নার অভিনয়কে বরদাস্ত করে না, সহ্য করতে পারে না। তো দেখো চোখে পানি নাই, কান্নার করে ভাব নাই, খামাখা অভিনয় করতেছে। কিন্তু আল্লাহ তাআলা সেই অভিনয়কে পছন্দ করেন যে দেখো আমার বান্দার চোখে পানি নাই তবুও সে কান্নার ভান করতেছে, তো ঠিক আছে আমার এই বান্দার কান্নার ভানকে আমি কবুল করে নিলাম, তার তওবাকে আমি কবুল করে নিলাম। তো এত মেহেরবান মাওলা পাওয়ার পরও যদি তওবা না করি, ক্ষমা না পাই, আমাদের মতো হতভাগা কেউ আছে? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমরা তৌফিক লাভ করতে চাই, নেক কাজের তৌফিক, গুনাহ যদি হয়ে যায় গুনাহ থেকে তওবা করা চাই, তওবার ক্ষেত্রে বিলম্ব না করা চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে নেক কাজের তৌফিক লাভ করার জন্য সর্বশেষ দশম যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে এই কিছু কিছু নেক আমল এমন আছে যে নেক আমলগুলো আর অনেক নেক কাজ করাকে সহজ করে দেয়। সেই আমলগুলো করা চাই, যে আমলের মাধ্যমে আরো একটা নেক কাজ আমার জন্য সহজ হয়ে যাবে, সে আমলগুলো করার জন্য সচেষ্ট হওয়া চাই। দেখা যাবে নেক কাজের তৌফিক আমার আসতেছে। এমন কিছু নেক কাজ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদুল মারিদ ওয়াত্তাবিউল জানাইজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাও, তার সেবা করো। কেউ যদি মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করো। ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ এগুলো তোমাদের আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দিবে, তোমাদেরকে নেক কাজের উৎসাহ সৃষ্টি করবে। দেখবেন অন্তরে যদি ন্যূনতম অনুভূতি কারো থাকে, একটা জানাজার মধ্যে শরীক হয়েছে, কাফন দাফনে শরীক হয়েছে, দেখা যাবে না মনের মধ্যে একটা পরিবর্তন আসে, মনটা দুর্বল হয়ে যায়। একটু কোরআন তেলাওয়াত করা, আল্লাহর ভয় জাগ্রত হয়, নামাজের দিকে একটু অগ্রসর হয়। এই জন্য অসুস্থকে দেখতে যাওয়া চাই। কেউ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা চাই। এগুলো আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আর যখন আখিরাত স্মরণ হয়ে যায়, মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, তখন দেখা যায় নেক কাজের করা এটা তার জন্য সহজ হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা রিয়াদুল জান্নাহর পাশ দিয়ে অতিক্রম করো, এটাকে খুব কদর করো, এটা থেকে উপকৃত হও। আমরা তো মনে করি রিয়াদুল জান্নাহ মানে ওই যে মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা আসছে, মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটুকু রিয়াদুল জান্নাহ। এখন তো যারা উমরা করতে যায়, হজ করতে যায়, বছরে একবারের বেশি কেউ এখানে থাকতে পারে না, তাও সর্বোচ্চ 20 মিনিট, এর বেশি থাকার এখন সুযোগ নাই। আর এইটার জন্য কত নিয়ম কানুন, মানুষের সারা জীবনের স্বপ্ন রিয়াদুল জান্নাহে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, কারণ এই রিয়াদুল জান্নাহ এটা জান্নাতের টুকরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন জান্নাতের একটা টুকরার পাশ দিয়ে যাও, এটাকে তোমরা কদর করো, এটা থেকে উপকৃত হও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল আমার রিয়াদুল জান্নাহ, হুজুর জান্নাতের এই টুকরা দ্বারা, জান্নাতের এই টুকরা দ্বারা আপনার কি উদ্দেশ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকুয যিকরি, যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ হয়, আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলার বরাদ্দের কথা হয়, সেই মজলিস হচ্ছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটাও জান্নাতের একটা বাগান। আমরা তো রিয়াদুল জান্নাহর মদিনার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের আশপাশে কত রিয়াদুল জান্নাহ আছে, কত জায়গায় কত রকম দ্বীনি আলোচনা হয়, এগুলো কিন্তু জান্নাতের একটা বাগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে। কিন্তু এগুলোকে আমরা কতভাবে অবহেলা করতেছি, কত জায়গায় দ্বীনি আলোচনা হইতেছে শুনি না। মসজিদগুলোতে দেখা যায় আযানের পর থেকে আলোচনা শুরু হয়ে যায়, খুতবার সময় আসি, এই সমস্ত বয়ান আমাদের প্রয়োজন মনে করি না। অথচ অনেক উলামায়ে কেরাম এমন আছেন যে সুন্দর আলোচনা করেন, গঠনমূলক আলোচনা করেন, যেগুলো থেকে আমার জীবনের পরিবর্তন হতে পারে এমন অনেক কথা থাকে, কিন্তু আমরা ভাবি না সেই বিষয়গুলো নিয়ে, এগুলোর গুরুত্ব উপলব্ধি করি না। এই জন্য যে মজলিসগুলির মধ্যে জিকির হয়, আল্লাহ তাআলা বরাদ্দের কথা হয়, সেগুলো রিয়াদুল জান্নাহ, সেগুলোর কদর করা চাই। সেগুলোর কদর করলে আমলের আগ্রহ তৈরি হবে, আমলের সহায়ক পরিবেশ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের যে সকল আমলের দ্বারা নেক আমলের তৌফিক লাভ হয়, সে আমলগুলির প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, এবং আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।